ইসলামী শরীয়তে মূর্তির ছবি বা বিভিন্ন জীবজন্তুর ছবি এটাকে থেকে আমরা বলতে পারি এইটা আসলে মসজিদের অংশ কিনা তাতে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তো এটা অত্যন্ত সুপ্রাচীন মসজিদ আমাদের। এই মসজিদটা আনুমানিক আরও এখান থেকে 800 বছর, কমপক্ষে 800 বছর আগে এটা গড়ে উঠেছে। সম্ভবত সুবেদার ইসলাম খানের আমলে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত যখন হয়েছে তখন কিন্তু এইটা মাত্র 3টা গম্বুজ ছিল, 3টা। এর গঠনশৈলী, এর নান্দনিকতা অত্যন্ত সুন্দর। এবং যে মসজিদটিতে এর পার্শ্ববর্তী যে এটাকে আমরা গম্বুজ বলে থাকি, এটার নকশা অত্যন্ত সুদৃশ্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ময়ূর আছে, তারপর কলস আছে, ওইখানে ময়ূর আছে। তবে এই যে উপরেও আবার ময়ূর, উপরে একদম দৃশ্যমান ময়ূরের মাথা ভেঙে গেছে, আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে গেছে কালের পরিক্রমায়। এদিকে আবার যাই হোক, ইসলামী শরীয়তে মূর্তির ছবি বা বিভিন্ন জীবজন্তুর ছবি এটাকে থেকে আমরা বলতে পারি এইটা আসলে মসজিদের অংশ কিনা তাতে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এই যে এইদিকে এই পাশে দেখতে পাই হাতির ছবি আছে। হাতির আসলে ছবি নয়, এটা নকশা আকারে হাতি আছে, তারপর ঘোড়া আছে, চলমান দৃশ্য। এইখানে কিন্তু ময়ূর ছিল, ময়ূরের পেখম বিশিষ্ট ময়ূর, দুই পাশে 2টা। তারপরে এই যে স্থাপত্যশৈলীর যে নকশা, এটা অত্যন্ত নান্দনিক এবং মনোহরা, আমাদেরকে মনকে আকৃষ্ট করে। এর নকশাগুলো অত্যন্ত সুন্দর। তবে এইটার সাথে আমরা সাদৃশ্য দেখতে পাই জমিদার বাড়িতে এই ধরনের গঠনশৈলী সম্পন্ন বিল্ডিং ওখানে রয়েছে। বাড়ি ইসলামাবাদী জমিদার বাড়িও কিন্তু এই ধরনের গঠন, এই ধরনের ইট, এই ধরনের সুরকির ব্যবহার করা হয়েছে গাঁথুনিতে। তবে আমি অনেক মসজিদ ঘুরেছি, আপনাদের এই মসজিদের মতন কিন্তু মানে কারুকার্য বা আপনি বলতে পারেন যে নকশা, এটা আদার্স মসজিদের চাইতে একটু ভিন্ন রকম, তাই না? হ্যাঁ, আমি অনেক মসজিদে গিয়েছি এবং অনেক জেলায় গিয়েছি, তার চাইতে একটু ভিন্ন রকম। কিন্তু আমাকে একটু বারবারই একটা প্রশ্ন জাগতেছে যে এই ইয়াগুলা হাতি বা ঘোড়া, তাতে থেকে মনে হয় যে এইটা মনে হয় অন্য কোনো ধর্মাবলম্বীদের কি ছিল না মসজিদই ছিল। এটা আসলে একটা কৌতূহলের বিষয়। হ্যাঁ, কৌতূহলের বিষয়। আবার আরও একটা বিষয় আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে একদম পাশাপাশি মসজিদ এবং মন্দির কিন্তু হয় না। আসলে মন্দির এবং মসজিদ কিন্তু হয় না। হতে পারে তাদের আন্তরিক ভালোবাসা, হৃদয়ের যে প্রেম, আল্লাহ তাআলার প্রতি প্রেম, নবীর প্রতি প্রেম, সেই প্রেম থেকে তারা জিনিসটাকে আরও সৌকর্যমণ্ডিত করতে চাইছে, আরও যেন মাধুর্যমণ্ডিত করতে চাইছে। এইরকম সেন্স থেকেও এটা করতে পারে। তবে মূল মসজিদ যেটা, সেইটাতে কিন্তু এগুলোর কোনো সমস্যা নাই। আমরা দেখতে পাচ্ছি এই মসজিদটা দেখেন, এখানে যথারীতি গম্বুজ আছে, নিচে এক সারি বিশিষ্ট যে নাই। এটা কি আগে ছিল না, এটা পরবর্তী? না, এইটা এই ইদানিং কালে করা হয়েছে, একটু সেই আমল থেকেই আছে এটা। মানে মসজিদ যখন থেকে তৈরি তখন থেকে এই গম্বুজ। হ্যাঁ, এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু পূর্ব থেকেই আছে। এই অংশ নিজেরা বর্ধিত করেছে। হ্যাঁ, আমরা তখন ছোট, তখন এই অংশটা বর্ধিত করা হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, এই ইসলামগাতি নাম এই মসজিদের, ইসলামগাতি জামে মসজিদ। আরও আশ্চর্যের বিষয় যে ইসলামগাতি গ্রাম কিন্তু অনেক বড় গ্রাম, একটা বৃহৎ গ্রাম। এই জনগোষ্ঠীর এই স্থানের নামকরণ করাই হয়েছে মূলত এই মসজিদকে কেন্দ্র করে। তার মানে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে এই অঞ্চলের ইসলাম প্রচারের জন্য হ্যাঁ, এটাও আমরা শিওর যে সেই সময়, তৎকালীন সময়ে ইসলাম প্রচারের স্বার্থেই মাঝে মাঝে এইগুলো কাজ করা হয়েছে। তবে এইটার একটা সাদৃশ্য আরও একটা আছে, এই গ্রামের নাম ইসলামগাতি। এই ধরনের মসজিদ আরও একটা আছে, ওখানে অবশ্য এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, সেই গ্রামের নাম হলো ইসলামপুর। হ্যাঁ, ইসলামপুর সমসপাড়ার ভাটি দিকে সেই মসজিদটা হবে। সেইখানেও
এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, এবং এটার পরিসরও কিন্তু খুবই নগণ্য, খুবই সামান্য। এই গ্রামের নামকরণ করা হয়েছে ইসলামগাথি, এবং এই পাড়া মহল্লার নামও কিন্তু এই মসজিদকে কেন্দ্র করে মসজিদ পাড়া। মসজিদ পাড়া অথবা ইসলামগাথি বললেই বোঝা যায় এর সেন্ট্রাল মসজিদ বলতে যেটা বোঝায় এটাই সেটা। ইতিহাস আমরা ইয়াতে পাবো, গুগলে পাবো। গুগলে কিছু অংশ দেওয়া হয়েছে, এই যে বললাম যে আমাদের কবির ভাই কিছু অংশ অ্যাড করছে। আর আপনারা একটু সার্চ করতে থাকেন, আরও যদি তথ্য প্রমাণ পান তাহলে এটার সাথে আরও অ্যাড করেন, এটা অ্যাড করেন। আমরা চলে এসেছি নওগাঁ জেলার আত্রাই থানার ইসলামগাথিতে। এখানে একটি প্রাচীন মসজিদ আছে, যেখানে ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি অর্থাৎ মসজিদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের একটি উপাসনালয় আছে, একই জায়গায় একই ছাদের নিচে। আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এবং এটা কি আসলে আদৌ অন্য ধর্মাবলম্বীদের না আমাদের ধর্মাবলম্বীদের, আপনাদের ধারণা জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা সেই ইসলামগাথি। এই যে দেখতেছেন এটা কিন্তু মসজিদের গেট, এই পারে ওজুখানা, আর সামনে যে একটি স্তম্ভাকৃতির একটি মিনারের মতো দেখা যাচ্ছে, এইটা আসলে মূলত পক্ষে এটা কোন ধর্মাবলম্বীদের, এটা এখানকার মানুষ বা কেউ এখনো এটা নির্ণয় করতে পারে নাই, কারণ এটা কখনোই ইসলাম ধর্মাবলম্বীদের হতে পারে না। এখানে দেখেন ঘোড়ার ছবি আছে, হাতির ছবি আছে, কলসের ছবি আছে, তার ময়ূরের ছবি আছে, ময়ূরের বাস্তব চিত্র আছে, মানুষের ছবিও ছিল। এটা কখনোই হতে পারে না যে ইসলাম ধর্মের এটা একটা উপাসনালয়, এটা হতে পারে অন্য ধর্মের উপাসনা। এই মসজিদটা বহুত পুরানা মসজিদ। ধরেন আমার বাপ গেছে, আমার দাদারা গেছে, তার বাপেরা গেছে, তার দাদারা গেছে, বলতে পারে না। তবে তার দাদারা এটুকুই বলছে যে এক রাতে এই দুইটা জিনিস এক রাতে তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা বাপেরা গেছে, দাদারা গেছে, আমরা আসছি, আমরা এই মসজিদ আমরা ব্যবহার আগের থেকে ওপেন ছিল। আগে থেকে এরকম নামাজ হ্যাঁ, আগের থেকে নামাজ হচ্ছে। হ্যাঁ, এখানে তো আপনাদের এই যে এইটা আমি বলবো, এখানে এই শুধু এক কাতারে নামাজ পড়তে হবে, এক কাতারে। এক এক কথা। কাতারে। আচ্ছা, আমরা ভিতরের অংশে গিয়ে দেখব যে আসলে মানুষ, অনেক মসজিদ আছে যেখানে অন্তত দুইটা কাতার হয়, এখানে অনলি মাত্র এক কাতার। হ্যাঁ, আমরা এক কাতারে ইটের গাঁথুনি দেখে, এখানকার কারুকার্য দেখে মনে হয় এটি মধ্যযুগে নির্মিত। কত শত বছর আগের তা আমি সঠিক বলতে পারতেছি না, তবে এইখানে মসজিদের ভিতরেই বা মসজিদের উঠানেই একটি ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনার হতে পারে। কি কারণে এটা ভিন্ন ধর্মাবলম্বীদের হতে পারে এ কথা আমি বলতেছি। এটার একটি কারণ, কারণ আমরা জানি যে মুসলিমদের নির্মিত মসজিদে কখনোই প্রাণীর ছবি থাকে না, কিন্তু এইখানে কিন্তু প্রচুর প্রাণীর ছবি আছে। এ থেকে প্রমাণ করা যায় বা ধারণা করা যায় যে এটা আসলে ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এটা নির্মিত হয় নাই। হতে পারে পাশাপাশি দুটি ধর্মীয় রীতির প্রতিষ্ঠান ছিল, একটি মসজিদ আর একটি হতে পারে মন্দির, হতে পারে গির্জা, অন্য কিছু হতে পারে। তবে এই সুদীর্ঘ মিনার কিন্তু অনেক সুন্দর কারুকার্য। আমি মিনারটির ভিতর থেকে দেখেছি, এটা মিনার বললে ভুল হবে, এটা আসলে আমি সঠিক করে বলতে পারছি না এটাকে আমি কি বলবো। তবে আমরা যাই বলি না কেন, এটা ভেতরের দৃশ্য। ভেতর থেকে একেবারে আমরা যেগুলো অনেকে দেখেছি যে আমাদের যে ধান ভাঙ্গা বা ধানের চাতাল থাকে, ধানের চাতালের যে ধোঁয়া ওঠার জন্য যে একটা গম্বুজের মতো থাকে, সেই অংশের মতোই। আর এটা কিন্তু আসলে মাটি দিয়ে তৈরি না আসলে সুরকি দিয়ে তৈরি, এটা আসলে বলা মুশকিল। এটা মাটির মতো, তবে ইটগুলো একেবারে চিকন চিকন, একেবারে চিকন, সেই মধ্যযুগের ইট দিয়ে নির্মিত। তবে ধারণা করা হয় এটা 800 থেকে 1000 বছরে নির্মাণ বন্ধুরা, করা আমরা হয়েছে। এখন মসজিদটির ভিতরে প্রবেশ করতেছি, যে মসজিদটি মাত্র একটি লাইন মানুষ জামাত আদায় করত। এইটা পরবর্তীতে বর্ধিত অংশ, কিন্তু আমি আসলে মূল মসজিদের ফটক হচ্ছে এইটা, যেটা দেখতে পাচ্ছেন, এটা অনলি একটি কাতার। আমি মূল মসজিদের
প্রাচীনকাল থেকে যে অংশটুকু সেই অংশের ভিতরে প্রবেশ করতেছি। এইটাই হচ্ছে মূল অংশ। এই যে কত ফিট হবে, সর্বোচ্চ 5 ফিট, 5 ফিট আকৃতি। বড় ভাই, আমার নাম রবিউল আলম ফিরোজ। ফিরোজ, আমি মসজিদের সাধারণ সম্পাদকের পদে আছি এবং মোটামুটি দেখভালের দায়িত্ব আছি। আমরা মসজিদের পাশের বাসিন্দা। আমি রানীনগর উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। হ্যাঁ, আমাদের ধারণা, আনুমানিক কথাবার্তা এটা, যে সুবেদার ইসলাম খানের সময়ে এই মসজিদটা নির্মিত হয়েছে। এর গঠন শৈলী এবং এর কারুকাজ একদম নান্দনিক, হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো, সুদৃশ্য, দেখলেই আসলে মনকে আকৃষ্ট করে মানুষের। আর ওই যে গম্বুজটা আছে দেখবেন, হ্যাঁ, গম্বুজটার গঠন শৈলী একটু ভিন্ন টাইপের। এই কারণে আমরা ভাবতেছিলাম যে এখানে ময়ূর কেন, এখানে ঘোড়া কেন, রাইট, হাতি কেন, রাইট, রাইট। হ্যাঁ। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে, এটা হয়তো মসজিদ ছিল, পার্শ্ববর্তী ওই জিনিসটা হয়তো মসজিদের কোনো অংশ নয়, হতে পারে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য এমন কিছু হইতে পারে। পারছি। কারণ হচ্ছে ইসলামী শরীয়ত কিন্তু এই ধরনের ছবি, এই ধরনের শিল্পকলা আগে এক কাতারই হতো। এক কাতারই হতো, কিন্তু মানুষ, আমরা শুনছি যে মানুষই ছিল না, এই গ্রামে মানুষই ছিল না, 2-3 জন মানুষ হইতো। এখানে 2-3 জন মানুষ মাত্র নামাজ পড়তো এবং একজন মুসল্লি মনে করেন 2 কিলোমিটার দূরে, আরেকজন মুসল্লি 2 কিলোমিটার দূরে, আরেকজন মুসল্লি মনে করেন এখানে, এখানকার একজন আযান দিত, মানে সর্বসাকুল্যে 2-4 জন মানুষ নামাজ পড়তো। আর এত বড় জায়গাটা, এত মানুষই ছিল না সেই আমলে। সেই আমলের জন্য এটা পারফেক্ট ছিল, বুঝতে পারছি। এখনকার জন্য এইটা মনে করেন সম্প্রসারণ করতে হচ্ছে, প্রসারিত করতে হচ্ছে। তাছাড়া তো উপায় নেই। কারণে অর্থনৈতিক দৈন্যতার কারণে আমরা এই বৃহৎ কাজে অগ্রসর হতে পারতেছি না। এইটাই আমাদের এখন বর্তমান বড় সমস্যা। দেখেন ইটের অবস্থা দেখেন, এগুলো কিন্তু আগে ছিল না, পরবর্তীতে প্রোডাকশনের ব্যবস্থা করা হয়েছে। মানে এটা সংস্কার করার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ছিল না আগে, শুধু ইট, হ্যাঁ, ইট বের হয়েছিল শুধু। হ্যাঁ, ইট বের হয়েছিল। আর ইটের আকার কিন্তু খুব ছোট ছোট ইট ছিল। হ্যাঁ, হ্যাঁ, ইটের সাথে সুরকি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাই পার্শ্ববর্তী রাজার বাড়িতে, রাজার যে ইয়েগুলো, বীরকুৎসা, আমাদের বীরকুৎসা আছে, হাজারদুয়ারি একটা বাড়ি আছে, ওটাও জমিদারের বাড়ি। কোথায় সেটা? এটা হচ্ছে, এইটা হচ্ছে মৌলিয়া, মানে ইমাম দাঁড়াতো এইখানে। এটাই হলো মেম্বার। এখনো কি ইমাম এখানেই দাঁড়ানো হয়? হ্যাঁ, অবশ্যই। ও, আজকে শুক্রবার না, হ্যাঁ, হ্যাঁ, আপনাদের দাওয়াত, আপনারা নামাজ পড়েন আমাদের সাথে। এইটা আরেকটা লক্ষ্য করবেন যে এইটার মেম্বার সালসারা কিন্তু 3টা ধাপ হয়ে থাকে। হ্যাঁ, একটা, 2টা, আরেকটা কোথায়? আরেকটা কিন্তু এই প্লাস্টারের কারণে নিচে পড়ে গেছে। ও, আগে আরো নিচু ছিল। আরো নিচু ছিল। হ্যাঁ, এই যে এত সুন্দর তো ছিল না তখন। বুঝতে পারছি, এত পরিপাটি ছিল না। এগুলো আপনারা পরে সংস্কার করেছে। হ্যাঁ, পরবর্তীতে সংস্কার করা আর কি। তো একটা ধাপ আসলে মাটির নিচে আছে এখন।